কয়েকদিন আগেই উত্তাল ঢেউ উঠেছিল ইন্দোনেশিয়ায়, এবার সেই একই ঢেউ আশ্রয় পড়েছে হিমালয়ের কোল ঘেঁষা নেপালে। যে নেপাল একসময় ছিল শান্তি আর স্থিতিশীলতার প্রতীক, সেই দেশ আজ বিক্ষোভের শ্বাসরুদ্ধকর ধ্বনিতে কাঁপছে। অধিকার আদায়ের আন্দোলন এখন পরিণত হয়েছে সরকার বিরোধী জলোচ্ছ্বাসে। সেই জলোচ্ছ্বাসে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন ক্ষমতার আসনে থাকা কয়েকজন নেতা। সব মিলিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের ক্ষোভ আর বঞ্চনার চিৎকার। গত আগস্ট মাসের শেষের দিকে ইন্দোনেশিয়ার হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। দেশের অর্থনৈতিক বৈষম্য ও রাজনীতিবিদদের অফুরান সুযোগ সুবিধার বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা। ইন্দোনেশিয়ায় গত মাসে সরকার বিরোধী এই বিক্ষোভের ঘটনায় এখনও প্রায় ৬০০ জন আটক রয়েছে। এবার সেই একই সুর বাজছে নেপালে। রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ রূপ নিয়েছে রণক্ষেত্রে। সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা আগুন, কাঁদানে গ্যাস আর গুলির শব্দে প্রকম্পিত হচ্ছে গোটা শহর। নিউ বানেশ্বরের ফেডারেল পার্লামেন্ট ভবন এলাকায় ভয়াবহ সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন, গুলিবিদ্ধ বহু। শুধু রাজধানী নয়, উত্তাল হয়ে উঠেছে সিংহদুরবার, নারায়ণহিটি সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকাগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার জারি করেছে কারফিউ, তবু থামেনি উত্তেজনার বিস্ফোরণ। সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তড়ি ঘড়ি করে বসে জরুরি মন্ত্রিসভার বৈঠক। উত্তাল জনরোষের মুখে সরকার পরিস্থিতিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে ঘোষণা করে এবং সেনাবাহিনী নামিয়ে দেয় রাস্তায়। তবুও থামেনি আন্দোলনের ঢেউ, আরও বিস্ফোরক রূপ নিচ্ছে প্রতিটি মুহূর্তে। কারফিউ আদেশকে তোয়াক্কা না করে মঙ্গলবার সকালেই রাজপথ দখলে নেন তরুণরা। পুলিশের রক্তক্ষয়ী দমন পীড়নের বিরুদ্ধে এই প্রতিবাদ এখন যেন এক আগুনের ঝড়। পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভের সুনামি। এই বিক্ষোভের সূত্রপাত ছিল একেবারেই ভিন্ন কারণে। ৪ সেপ্টেম্বর সরকার আকস্মিকভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা জারির পর দপদপিয়ে উঠেছে নতুন প্রজন্মের ক্ষোভ। শুধু ক্ষোভই নয়, এটাকে বলা যায় একরকম ডিজিটাল বিপ্লব। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই যুগের নিঃশ্বাস গিলে নেয়ার প্রতিবাদে জ্বলে উঠেছে নেপালের রাজপথ। আর সেই আগুন থামাতে নামানো হয়েছে দমনপীড়নের রক্তাক্ত চাবুক। তবুও থামছে না তরুণদের ঢল। স্লোগান, স্ট্যাটাস এবং এখন রাজপথের প্রতিটি ধূলিকণায় তারা তাদের ক্ষোভ ছড়িয়ে দিয়েছে। শেষে ২০ জনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। তবে এবার রবিবার শুরু হওয়া বিক্ষোভ এখন রীতিমতো সরকার বিরোধী বিদ্রোহে রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডুর আকাশে ধোয়া, মাটিতে রক্ত, শিক্ষার্থীর তরুণদের গর্জনে কেঁপে উঠছে প্রশাসন। এরই মধ্যে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। শুধু তাই নয়, জেনজিদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার পদত্যাগ করেছেন নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। আর এখন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগও সময়ের ব্যাপার বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।